নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে। রাশিচক্রের অন্যতম বুদ্ধিমান বা বুদ্ধিমতী রাশি হচ্ছে রাশি জাতক জাতিকেরা এই রাশি থেকে বিলং করে। আমরা বারবার দেখেছি কন্যা মানেই প্রখর বুদ্ধিমত্তা, কন্যার মানেই কোনো কিছুর চুলচেরা বিশ্লেষণ করা, কন্যা মানেই চরম বাস্তববাদিতা। আর আপনি হলেন সেই মানুষ যার জীবনের সিদ্ধান্ত আপনি কোনো আবেগ দিয়ে নয়, বরং যুক্তি দিয়ে নিতে পছন্দ করেন, যুক্তি দিয়ে নেন। আপনার সবকিছু নিখুঁতভাবে আপনি সাজিয়ে রাখতে ভালোবাসেন। কারোর ফাঁকিবাজি আপনার চোখ মোটেই এড়াতে পারে না। কিন্তু আপনাদের পরম মিত্র শুক্রের সাথে যখন এই 1 মাস বৈরাগ্যের কারক কেতু এসে বসবে, আপনাদের ভাগ্য এবং সঞ্চিত অর্থে বড় পরিবর্তন কিন্তু হতে চলেছে। দেখুন, শুক্র শুধুমাত্র লাক্সারির কারক নয়, শুক্রের সাথে সুচিতা যুক্ত, শুক্রের সাথে শাস্ত্র যুক্ত। শুক্রের প্রভাব আপনার জীবনে অনেকটা ইম্পর্টেন্ট, কারণ আমি এর আগেও অনেকবার কন্যাকে বলেছি যে কন্যার শুক্র যদি ভালো হয় তাহলে সেই কন্যার ডেভেলপমেন্ট হবে। আরে বাবা, আপনার ভাগ্যপতি হচ্ছে শুক্র, আপনার ডেস্টিনিকে রিপ্রেজেন্ট করে, আপনার ধন ভাবকে রিপ্রেজেন্ট করে, আপনার ধনেশ এবং ভাগ্যেশ দুটোই শুক্র। সেই শুক্র মোক্ষ কারক, ত্যাগ কারক, বিচ্ছিন্নতার কারক। কেতুর সাথে এসে সংযুক্ত হচ্ছে। কোথায় হচ্ছে? আপনার দ্বাদশে। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। আপনার 12th হাউসে বর্তমানে কেতু, সেখানে শুক্র আসছে। কবে আসছে? 4th জুলাই। কতদিন থাকবে? 1 আগস্ট পর্যন্ত। তাহলে 4th জুলাই থেকে 1 আগস্ট যে টাইম ফ্রেম, দ্যাট টাইম ফ্রেম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। এই সময়ে আপনার জীবন চক্রে একটা বড়সড় পরিবর্তন, আপনার জীবন চক্রে একটা বড়সড় প্রভাব আমরা কিন্তু লক্ষ্য করতে পারব। আপনাদের অর্থ, পরিবার এবং আপনাদের ভাগ্যের চাবিকাঠি হচ্ছে শুক্রের মধ্যে। সেই শুক্র অবশ্যই কেতুর সাথে যুক্ত হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে উদাসীনতা আসবেই, তবে আপনার ভাগ্যের বাইরে গিয়েও কিছু প্রাপ্তির সম্ভাবনা, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই, অস্বীকার করার কোনো জায়গা নেই, অস্বীকার করার কোনো রাস্তা নেই। আপনার সঞ্চয়ের ক্ষেত্রে, আপনার সেভিংস এর ক্ষেত্রে একটা আলাদা ধরনের বদল আসতে পারে। কিছু বদল বা কিছু পরিবর্তন আমরা আলাদা কিছু বিষয়ও লক্ষ্য করতে পারবো, এটা নিয়েও কোনো ডাউট নেই। কন্যা রাশির জাতক জাতিকার উপর শুক্র কেতুর প্রভাবটা ঠিক কেমন, এবার চলুন সেটাই বুঝি। আপনার দ্বিতীয় পতি অর্থাৎ ধনপতি হচ্ছেন শুক্র। সেই শুক্র অবস্থান করবেন কেতুর সাথে। দেখুন, এটা ঠিক যে প্রাথমিক অবস্থায় মনে হবে দাদা 4 জুলাইয়ের পর তো আরো সমস্যা হলো, টাকা পয়সা আসছে না, কিন্তু হঠাৎ করেই দেখবেন আপনার আটকে থাকা কোনো টাকা, কোনো পৈতৃক সম্পত্তি যেটার জট খুলছিল না, কোনো একটা পৈতৃক সম্পত্তির জট আপনি খোলার চেষ্টা করছিলেন, কিন্তু আপনি যত বেশি জট খোলেন বিষয়টা আরো বেশি জটিল হয়ে যায়, রাইট? সেই ধরনের যে সিচুয়েশন গুলো যারা ফেস করছেন তাদের পরিবর্তন আসবে। রহস্যময় কোনো বিষয় থেকে, কোনো জায়গা থেকে অর্থ আগমনের, ধনাগমের একটা প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি। কন্যা রাশি যেভাবে পাই পাই করে হিসেব করে টাকা জমায়, কেতু সেখানে কিছুটা বাধা বা উদাসীনতা দিতে পারে। হঠাৎ মনে হতে পারে এত টাকা জমিয়ে হবেটা কি, একটু জীবনটাকে উপভোগ করি, লেটস এনজয় দ্য লাইফ। শখের পেছনে অপ্রত্যাশিত খরচের সম্ভাবনা কন্যার আছে, যদিও কন্যা খুব শৌখিন। অনেকে বলেন কন্যা শৌখিন নয়, ভুল কথা, কন্যা শৌখিন। তবে কন্যার মধ্যে কোয়ালিটির থেকে কোয়ান্টিটি ইজ ইম্পর্টেন্ট। কোয়ান্টিটি ম্যাটার করে না, কোয়ালিটিটা ম্যাটার করে। 2 টাকার জিনিস 10 টাকায় কিনবে কন্যা যদি কোয়ালিটি ভালো হয়। 10টা কিনবে না, দুটো দরকার দুটো কিনবে, কিন্তু ভালো। একটা জামা থাকুক কিন্তু সেটা যেন বেস্ট হয়। অল্প ভাত খাই, অল্প অন্ন খাই, কিন্তু বেস্ট, ভালো। এই পরিপাটির স্বভাবটা কন্যার মধ্যে অনেকের ক্ষেত্রে দেখবেন খুব বেশি। কিছু কিছু ক্ষেত্রে কন্যা কিন্তু একটু খুঁতখুঁতে, পছন্দ করে না কিছু কিছু বিষয়। কন্যা রাশির জাতক জাতিকাদের আমি বলবো, শুক্র যেহেতু আপনার ভাগ্যেশ,
কেতুর সংযোগে আপনার ভাগ্যের ক্ষেত্রে বড় এক ধরনের আধ্যাত্মিক মোড় আসবে। যদি আপনি তীর্থ ভ্রমণ বা ধর্মীয় কোনো ভ্রমণের পরিকল্পনা করেন, আপনি জেনে রাখুন তা সফল হবেই। উচ্চশিক্ষার সাথে যুক্ত বা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। তবে কোনো গুরু, কোনো আধ্যাত্মিক ব্যক্তিদের সান্নিধ্যে এসে আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে বা বদলে যাওয়ার সম্ভাবনাটা আছে। পারিবারিক সম্পর্ক এবং বাণীতে নিয়ন্ত্রণ। দ্বিতীয় ভাব হলো আমাদের বাণী, কথা। আমরা যে কথা বলি, আমরা যে বক্তব্য রাখি, এই দ্বিতীয় ভাব থেকে। আমরা যে খাবার গ্রহণ করি, এটাও দ্বিতীয় ভাব থেকে। মানে দ্বিতীয় ভাবের সিগনিফিকেশনের মধ্যে এই বিষয়গুলো পড়ে। কেতু এখানে অবস্থান করছে 4 জুলাই থেকে 1 আগস্টের মধ্যে। আপনার কথার মধ্যে গভীরতা বাড়বে, যা মানুষকে আকৃষ্ট করতে পারে। তবে পরিবারের সদস্যদের সাথে, আমি রিপিট করছি, আপনার পরিবারের সদস্যদের সাথে পুরনো কোনো বিষয় নিয়ে হঠাৎ দূরত্ব তৈরি হতে পারে। আপনার পরিবারের মানুষ আপনাকে ভুল বুঝতে পারেন। তাই পরিবারের বিষয়ে আলোচনা বা সমালোচনা করার সময় অন্যের খুঁত ধরাটা বন্ধ করতে হবে আপনাকে। আপনি যখন পরিবার নিয়ে আলোচনা করছেন, পারিবারিক কোনো বিষয় নিয়ে আলোচনা করছেন, অন্যের খুঁত ধরাটা বন্ধ করতে হবে আপনাকে। আমি মনে করি অন্যের খুঁত ধরা থেকে বিরত থাকার মাধ্যমে এই একটা মাস পারিবারিক সম্পর্কটাকে আপনি আরো ভালো রাখতে পারবেন, স্ট্রং রাখতে পারবেন। আপনার বেস্ট ফ্রেন্ড জানেন কে আপনার লাইফে? আপনার মা। আর আপনি কিছু কিছু সময় মায়ের একটু বেশি খুঁত ধরে ফেলেন। দেখুন, মা যে বিরক্ত হন আমি বলছি না, কিন্তু অবচেতন মনেও তো একটা প্রভাব আসে যে না, যে সন্তানের জন্য এত করছি সেই রোজ খুঁত ধরছে। দু একটা বিষয় চলতেই পারে। টম অ্যান্ড জেরি রিলেশনশিপ আপনাদের অনেকের মধ্যে আছে মা সন্তানের, ঠিক আছে, নো ম্যাটার, কিন্তু খুঁত ধরাটা কম করুন। অন্যদের তো বিশেষ করে খুঁত ধরাটা একেবারেই বন্ধ করুন এই একটা মাস। দেখুন, কন্যা রাশির জাতক জাতিকাদের এই খুঁতখুঁতে স্বভাব এবং সেকেন্ডলি ওভার অ্যানালাইসিস করার প্রবণতা। ওভার অ্যানালাইসিস করা, অ্যানালাইসিস ইজ ইম্পর্টেন্ট, ওভার অ্যানালাইসিস ইজন্ট। কন্যা রাশির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেমন আপনার নিখুঁত কাজ, তেমনি মাইনাস পয়েন্ট হচ্ছে অতিরিক্ত সমালোচনা করা বা খুঁতখুঁতে স্বভাবটাকে তৈরি করা। আপনারা অনেক সময় ছোটখাটো ভুলও মেনে নিতে পারেন না, যা আপনাদের মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। আই এম নট ভেরি রং, আই বিলিভ। এই জায়গাটাকে ঠিক করতে হবে। কন্যা রাশির শত্রুরা সবসময় তারা আপনার কাজের খামতি খোঁজার চেষ্টা করে, কিন্তু এই সময়ে তারা জানে না আপনার ভাগ্যপতি কেতুর সঙ্গে বসে আছে। আপনার প্রখর ইনটিউশন বা ষষ্ঠ ইন্দ্রিয় আপনাকে আগে থেকেই শত্রুর চালদের কিন্তু বুঝিয়ে দেবে। কোনো তর্কে না গিয়ে শুধু নিজের কাজের পারফেকশন দিয়ে শত্রুদের মুখ বন্ধ করে দিন, সেলোটেপ দিয়ে লাগিয়ে দিন। আপনার কাজের নিখুঁত মানের সামনে শত্রুর প্রত্যেকটি ষড়যন্ত্র ধূলিসাৎ হয়ে যাবে। আমি মনে করি শুক্র কেতুর প্রভাবের মধ্যে একটা বিষয় ইম্পর্টেন্ট, আপনি বুদ্ধিমত্তার দ্বারা জটিল পরিস্থিতি সামলে নিতে পারবেন। ভাগ্য এই সময় আপনাকে বাউন্স ব্যাক করার একটা সুযোগ কিন্তু অবশ্যই দেবে। বিশেষ করে যারা আইনি পরামর্শদাতা আছেন, ফিনান্সিয়াল অ্যাডভাইস বা অ্যানালিস্ট যারা আছেন, শিক্ষক বা যারা জ্যোতিষ চর্চার সাথে যুক্ত আছেন, তাদের কর্মক্ষেত্রে সম্মান এবং পদোন্নতির যে সম্ভাবনাটা, এটা অনেকটা বেশি দেখছি। এই একটা মাস কোনো কিছুতে অতিরিক্ত অ্যানালাইসিস করতে যাবেন না, অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন। জ্বর হয়েছে সেটাকে ডক্টর বাবুদের উপরেই ছেড়ে দিন, একটু শরীর অসুস্থতা তাদের উপরেই ছাড়ুন, তারা এই বিষয়ে এক্সপার্ট। আমি মনে করি সবকিছুকে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা এই সময় করবেন না, কিছু জিনিসকে ভাগ্যের উপরে ছেড়ে দিন। কিন্তু আপনাকে এটাই শেখাতে এসেছে যে সবকিছুর হিসেব মেলানো মানুষের পক্ষে কিন্তু সম্ভব নয়, তাই কিছু হিসেব ছেড়ে দিতে হয়। কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্য বিকশিত হোক শ্রী গণেশের কৃপায়। তার করুণা সাগর থেকে আপনিও যেন বঞ্চিত না হন সেই কামনা করি। ভালো থাকবেন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।